আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল অ্যাগ্রন ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। সম্মানিত মাছ চাষী ভাইয়েরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাজপুঁটি মাছের চাষ, অর্থাৎ আমরা কিভাবে বাণিজ্যিকভাবে রাজপুঁটি মাছের চাষ করতে পারবো। রাজপুঁটি মাছ কিছু বিশেষ কারণে চাষ করা হয়। এই রাজপুঁটি মাছ খুব সহজে চাষ করা যায়, অল্প সময়ের মধ্যেও চাষ করা যায় এবং এই মাছগুলো যে কোনো পতিত জমিতে চাষ করা যায়। ইভান যে কোনো পতিত জমি আছে, ইভেন আপনি যে কোনো ডোবা, পুকুর বা অপরিত্যক্ত পুকুর বা আপনি ধান খেতেও এই মাছটাকে খুব সহজেই চাষ করতে পারবেন। এবং রাজপুঁটি মাছ দুই ভাবে চাষ করা যায়, একক চাষ এবং মিশ্র চাষ। একক চাষের ক্ষেত্রে কি কি ধাপ আছে? একক চাষের ক্ষেত্রে প্রথমে আছে হচ্ছে পুকুর প্রস্তুতি। এই পুকুর প্রস্তুতির উপর নির্ভর করে মাছ চাষের সফলতা, অর্থাৎ আপনার মাছ পুকুর প্রস্তুতি যত ভালো হবে মাছ চাষও তত ভালো হবে এবং মাছ চাষের সফলতা তত বেশি আসবে। এই জন্য পুকুর প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। রাজপুঁটি মাছের ক্ষেত্রে পুকুর প্রস্তুতির ধাপগুলো হচ্ছে, প্রথমে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যেটা হচ্ছে 10 থেকে 30 শতকের মধ্যে এবং তার গভীরতা থাকতে হবে 4 থেকে 5 ফিট বা 3 ফিট থেকে 5 ফিটের মতো পানির গভীরতা থাকতে হবে এবং পুকুরে যত ধরনের আগাছা রয়েছে, অর্থাৎ কচুরি পানা, টোপা পানা বা শ্যাওলা জাতীয় বা অন্যান্য ছোট আগাছা জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলোকে সমূলে নির্মূল করতে হবে, মানে একদম পুকুর থেকে উঠিয়ে ফেলতে হবে এবং পুকুরকে একদম আগাছা মুক্ত করে ফেলতে হবে। এরপরে পুকুরের যে রাক্ষসী এবং অবাঞ্ছিত মাছগুলো রয়েছে, বিশেষ করে যে মৌসুমী পুকুরে এই রাজপুঁটি মাছটা চাষ করতে গেলে ভালো হয়। মৌসুমী পুকুরে পানি এক সময় শুকিয়ে যায়, যদি শুকিয়ে না যায়, যদি মাছ ছাড়া পূর্বে পুকুরে পানি থেকে যায়, সেক্ষেত্রে প্রয়োজনে রোটেনন প্রয়োগ করে পুকুরের সমস্ত রাক্ষসে মাছ মেরে ফেলতে হবে। মাছ মেরে ফেলার পরে পুকুরটিকে প্রতি শতকে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করার পরে পুকুরে সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ হচ্ছে আপনি 5 থেকে 7 কেজি গোবর, 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি সার প্রয়োগ করে পুকুরে যে ফাইটোপ্লাঙ্কটনের গ্রোথ হয়েছে সেগুলোকে ভালোভাবে বাড়িয়ে নিতে পারেন। সার প্রয়োগ করার 3 থেকে 5 দিন পরে আপনি পুকুরে মাছ ছাড়বেন। পুকুরে মাছ ছাড়ার পরে পুকুরে পোনা মজুদ, যদি আপনি একক চাষ করেন সেই ক্ষেত্রে আপনি প্রতি শতকে 200 থেকে 300টি মাছ ছাড়তে পারেন। পুকুর ব্যবস্থাপনা ভালো থাকে, আপনি যদি প্রপার ভালোভাবে যদি পুকুরের ব্যবস্থাপনা করেন বা ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নেন, সেক্ষেত্রে আপনি 200 থেকে 300টি মাছ প্রতি শতকে চাষ করতে পারবেন। এখন আসি পুকুরের ব্যবস্থাপনা, অর্থাৎ মাছ চাষকালীন ব্যবস্থাপনা। মাছ চাষকালীন ব্যবস্থাপনা রয়েছে, প্রথমে হচ্ছে খাবার। এই মাছটাকে কি কি ধরনের খাবার খায়? যেহেতু রাজপুঁটি হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন জাতীয় খাবার বেশি খেয়ে থাকে, অর্থাৎ পুকুরে যে ফাইটোপ্লাঙ্কটন গুলো থাকবে সেই খাবারগুলো মাছ বেশি খেয়ে থাকে। এছাড়াও এর সাথে সম্পূরক খাবার হিসেবে আপনি খোল এবং গমের ভুসি বা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে আপনি সম্পূরক খাবার হিসেবে এই মাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ব্যবস্থাপনার মধ্যে প্রতি 15 দিন অন্তর অন্তর আপনি পুকুরে সার প্রয়োগ করতে হবে যাতে ফাইটোপ্লাঙ্কটনের গ্রোথ গুলো ভালো থাকে। সার হিসেবে আপনি টিএসপি 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে পারেন। প্রতি এক সপ্তাহ পর পর হররা টেনে পুকুরে তলার যে গ্যাসগুলো রয়েছে সেগুলোকে বের করে দিতে হবে, বা প্রতি এক সপ্তাহ পর পর পুকুরে 1 সপ্তাহ বা 15 দিন পর পর পুকুরে জাল টেনে মাছের স্বাস্থ্য এবং মাছের গ্রোথ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই সমস্ত ব্যবস্থাপনা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার মাছ উৎপাদনটা অনেক ভালো হবে। এরপরে আসি আহরণ এবং উৎপাদন। আহরণ, এই মাছটা সম্পূর্ণ পুকুর না শুকিয়েও এই মাছটা সম্পূর্ণভাবে আহরণ করা যায়। সেক্ষেত্রে আপনি বেড়জাল ব্যবহার করে এই মাছ সম্পূর্ণ মাছটাকে পুকুর থেকে আহরণ করে নিতে পারেন এবং 5 থেকে 6 মাস চাষ করার পরে এই মাছ প্রত্যেক মাছের ওজন আসবে 200 থেকে 250 গ্রাম হিসেবে। আপনার প্রতি শতকে উৎপাদন আসবে প্রায় 50 থেকে 60 কেজির মতো, আপনি প্রতি শতকে উৎপাদন করতে সম্ভব হবেন। এরপর আসি এই মাছের রাজপুঁটি মাছের মিশ্র চাষ নিয়ে। মিশ্র চাষের ক্ষেত্রেও একইভাবে আপনাকে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে। পুকুর প্রস্তুত পোনা মজুদ যখন আসবেন তখন আপনি প্রতি শতকে মিশ্র চাষের ক্ষেত্রে 50 থেকে 100টি পর্যন্ত মাছ দিতে পারবেন। এর সাথে আপনি 70 থেকে 80টি তেলাপিয়া মাছ দিতে পারবেন। তেলাপিয়ার সাথে সাথে আপনি 20 থেকে 30টি কই মাছও দিতে পারবেন এর সাথে, এবং 10 থেকে 15টি শিং বা মাগুর জাতীয় মাছ এর সাথে মিশ্র চাষ হিসেবে দিতে পারবেন। এখন আসি খাদ্য প্রয়োগ।
মিশ্র চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইরে থেকে সম্পূরক খাবার দিতে হবে। সম্পূরক খাবার হিসেবে আপনি যদি বিভিন্ন কোম্পানির খাবার পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি নিজে হাতে বানানো খাবারও ব্যবহার করতে পারেন। হাতে বানানো খাবারের ক্ষেত্রে এরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং এই মাছ যেহেতু উপরের স্তরের খাদক, সেহেতু এরা হচ্ছে উপরে যদি খাবার ভেসে থাকে সেই ক্ষেত্রে এদের খাবার খাইতে স্বাচ্ছন্দ্য বেশি হয় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপরে আসি চাষ ব্যবস্থাপনা। চাষ ব্যবস্থার ক্ষেত্রে প্রথমে আপনাকে প্রতি 15 দিন অন্তর অন্তর পুকুরে সার প্রয়োগ করতে হবে, যাতে ফাইটোপ্লাঙ্কটনের গ্রোথটা অনেক ভালো থাকে। সার হিসেবে আপনি 100 গ্রাম ইউরিয়া এবং 100 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে পারেন, এবং 5 থেকে 7 কেজি গোবর প্রয়োগ করতে পারেন। অন্যান্য ব্যবস্থাপনা হিসেবে এই মাছটাকে প্রতি সপ্তাহে একবার করে জাল টেনে দেখতে হবে মাছের গ্রোথটা ঠিক আছে কিনা, মাছের খাবার ঠিক মতো খাচ্ছে কিনা, এবং প্রতি সপ্তাহে একবার হরড়া টেনে পুকুরে তলানির গ্যাসগুলোকে বের করে দিতে হবে। এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাছ উপরে অর্থাৎ উপরের স্তরে মাছ হাবি খাচ্ছে কিনা বা মাছ ভেসে আছে কিনা। যদি মাছ ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে পুকুরে অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে প্রয়োজনে পুকুরে 4 থেকে 5টি অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে হবে। অন্যান্য ব্যবস্থাপনার আরেকটি অংশ হচ্ছে আপনি প্রতি 1 মাস পর পর পুকুরে 200 থেকে 250 গ্রাম চুন এবং 100 থেকে 200 গ্রাম হারে লবণ প্রয়োগ করতে হবে। এরপরে আসি মাছ আহরণ এবং উৎপাদন। যদি আপনি সঠিকভাবে সঠিক ব্যবস্থাপনা নিয়ে মাছ চাষ করেন তাহলে এই 5 থেকে 6 মাস পরে এই মাছের ওজন আসবে 150 থেকে 200 গ্রাম। মিশ্র চাষের ক্ষেত্রে প্রত্যেকটা মাছের ওজন আসবে 150 থেকে 200 গ্রাম, এবং অন্যান্য মাছ যেহেতু এর সাথে উৎপাদিত হচ্ছে সেই ক্ষেত্রে আপনার এই উৎপাদনটা আপনার ভালো হবে এবং আপনি ভালোভাবে মাছগুলোকে চাষ করতে পারবেন। ধন্যবাদ সকলকে।